হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি দেখতে পারেন। আচ্ছা, আমাকে দেখলাম একজন কমেন্ট করেছে যে বয়সটা বলে দেবেন। আপনার উদ্দেশ্যে বলছি, যদি আপনি দেখছেন, যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন বা আপনার লাইফে কোনো প্রবলেম এসেছে, আপনি সেটাকে সর্ট আউট করতে চান, আপনি অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে? আপনার বয়স কত সেটা ম্যাটার করে না। আপনি একজনকে ভালোবাসেন সেটা ম্যাটার করে। ঠিক আছে? এখন একটা 5 বছরের বাচ্চার পক্ষে তো একটা রিলেশনে যাওয়া সম্ভব না, কিন্তু আমার চোখে দেখা আমি একটা বাচ্চাকেও আমি রিলেশনে যেতে দেখেছি। সেটা একটা ছোটবেলার প্রেম, সেটা আলাদা জিনিস। তো আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো অবশ্যই আপনারা সবার জন্য, এটা আপনারা প্রত্যেকেই দেখতে পারেন। ঠিক আছে? বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে, যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে এখন থেকে আপনার জন্য থাকবে একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর টপিকটা আলাদা করে কিছু নেই। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে রিলেশনশিপের জন্য আপনার সামনে কি আসছে, কি হতে চলেছে, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, তার নেক্সট অ্যাকশন চেক করব। যাকে নিয়ে আপনি এই ভিডিওটি দেখছেন তার নাম 3 বার নেবেন। যদি আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করে তবেই এটা আপনার, আদারওয়াইজ আপনি না দেখতে পারেন। এবং আপনার রিলেশনশিপের থার্ড পার্টিও চেক করব। ঠিক আছে? তো ফার্স্ট যেটা দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি। আমি রোজ যেটা করি যে আগে সাফেল করে একটা একটা কার্ড নিয়ে আপনাদেরকে বলি সাধারণত। আজকে আমি একটু কার্ডগুলো বের করে নেব আগে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনার কারেন্ট এনার্জি। ওকে, তো বন্ধু, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কারেন্ট এনার্জি, আপনি যথেষ্টই সাপ্রেশন মুভমেন্ট এর মধ্যে রয়েছেন। লাইফে অনেক কিছু বিষয় আপনার প্রচন্ড পরিমাণে ঘেটে গেছে। আপনার ফিলিংস বলুন, আপনার ইমোশন বলুন, কেউ বুঝতে পারছে না, বা আপনার এরকম সিচুয়েশন আছে আপনাকে অনেকেই বোঝে না, বা আপনি চেষ্টা করেন তাদের কাছে নিজেকে মেলে ধরতে, কিন্তু কোনো মানুষ না আপনাকে খুব একটা হতে পারে পছন্দ করে না, বা আপনার ট্রু ফিলিংসটা তারা বুঝতে পারে না। তো কোনো একটা জায়গা থেকে আপনি কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসতে চাইছেন। আপনার লাইফের যে চেঞ্জটা, এই গতিটা, একটা পজিটিভ আউটপুট চাইছেন আপনি ওভারঅল। ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা এই যে চাহিদাটা, এই আগল ভেঙে বেরোনাটা, এই জিনিসটা কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে? কারণ এখানে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্রেক থ্রু এনার্জি এসেছে। এক্সিস্টেন্স মানে আপনাকে বেঁচে থাকার জন্য কোনো একটা জায়গা থেকে বেরোনোর ইচ্ছে হচ্ছে আপনার। এই বাঁধা ধরা নিয়ম, বাঁধা ধরা সিচুয়েশন, এই জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন। এবং পার্টিসিপেশন, কোনো একটা জায়গা থেকে না আপনার চারদিক থেকে একটা সাপোর্ট প্রয়োজন খুব, সমস্ত দিক থেকে আমি আপনার কারেন্ট এনার্জি নিচ্ছি। তো আপনার সমস্ত দিক থেকে একটা সাপোর্টের প্রয়োজন।
যেখানে কিনা আপনি নিজে এক্সিস্ট করতে পারবেন। তো এটা খুব সত্যি কথা যে নিজের এক্সিস্টেন্সের জন্য নিজের সাপোর্টটা বলুন, এটা অনেক সময় না আমরা বুঝে উঠতে পারি না বা হয়ে ওঠে না। তো এই সাপোর্টটা কিন্তু আপনি যদি পেয়ে যান, দেখবেন আপনার এই যে বেঁচে থাকার লড়াইটা, এটা আপনার অনেকটা এগিয়ে যাবেন, মানে এই লড়াইতে আপনি অনেক এগিয়ে যাবেন। দেখে নেব যে আপনার রিলেশনশিপের কোনো থার্ড পার্টি আছে কিনা। আচ্ছা, আগে বলে দিই, যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন তাহলেও দেখতে পারেন, বা যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাহলে তার জন্য আপনি এটা দেখতে পারেন, বা অন অফ সিচুয়েশনে আছেন। হিলিং, ওকে, আচ্ছা আগে কার্ডগুলো নিয়ে নেব, ঠিক আছে। হিলিং এর এনার্জি এসেছে, এটা থার্ড পার্টি চেক করছি। ট্রাস্ট, ওকে, বাহ, টোটালিটি, আর একটা কার্ড নেব। আচ্ছা, তো এখানে থার্ড পার্টি কিন্তু বন্ধু আমি যেটা বলবো আপনাকে আছে, তো অনেকটা দিকে আপনাকে এটাকে বিশ্বাস করতে হবে। যদি আপনার রিলেশনশিপে এখন যে কারেন্ট সিচুয়েশন, যদি আপনাদের দুজনের মধ্যে খুব ঝামেলা হয়ে আপনারা আলাদা হয়ে গিয়ে থাকেন, ঠিক আছে, তো একটু ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হবে, ডিভাইনের উপরে ছেড়ে দিতে হবে। আপনার লাইফটা না অনেকটা সার্কাসের মতো হয়ে গেছে, জানেন তো। মানে আপনার রিলেশনশিপটাও একবার ধরা ছাড়া, মানে কখনো আপনার পার্টনার আপনাকে আঁকড়ে ধরছে, কখনো একটা অন অফ সিচুয়েশনটাও যে হচ্ছে না, সেটাও না খুব একটা মানে কি বলবো যে এই যে অন অফ সিচুয়েশনটাও আপনাদের হচ্ছে, আপনার পার্টনার না সেই নিজের 100% দিতে পারছেন না, মানে যেটা অ্যাকচুয়ালি আপনি চাইছেন। তো পেশেন্স আপনাকে রাখতে হবে। ওভারঅল দেখছেন পেশেন্সের কার্ড এসেছে। আর একটা জিনিস, থার্ড পার্টি তো আছেই, আপনাকে হিলিং করতে হবে। কি হিলিং করবেন? হিলিং এর অর্থ হচ্ছে এখানে যে আপনি নিজের 7 চাকরা হিলিং করুন, ঠিক আছে। আপনি নিজে যখন 7 চাকরা হিলিং করবেন, নিজের উপরে, ইউনিভার্সের উপরে যখন আপনি ট্রাস্ট রাখবেন না, তখন এই যে মাইন্ডে আপনার 5টা কথা চলছে, এই নেগেটিভিটি, ধরুন আপনি বুঝতে পারলেন আপনাদের থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, তো যখনই আপনি ট্রাস্ট ইস্যু থেকে বেরিয়ে আসবেন, আপনি জানবেন যে না, আপনার 100% ট্রাস্ট আছে, যেটা হবে ভালোই হবে। এবং তার জন্য আপনি নিজের 7 চাকরা হিলিং করুন, নিজের মাইন্ড হিলিং করুন, পজিটিভ থটস নিয়ে আসুন নিজের মধ্যে, যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট আপনার জন্য। এবং নিজের মাইন্ডে না এই যে ভুলভাল কথাবার্তা, এছাড়াও আপনার কাজের প্রেশারও খুব আছে বন্ধু, তো দুটোকে না একসঙ্গে গোলাবেন না। তো সর্বোপরি আপনাকে আমি একটাই কথা বলবো যে আপনি অন্তত 3 থেকে 5 মাস আপনি ওয়েট করুন। 3, 5, 4 এই নাম্বারগুলো আপনার জন্য কিন্তু সিগনিফিকেন্ট, মানে মাসগুলো 4, 5 আর 3, এই মাসগুলো আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। যদি আপনি একটু ওয়েট করতে পারেন, সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারেন, একটু ভগবানের উপরে ছেড়ে দিতে পারেন, তো এই থার্ড পার্টি ইস্যু থেকে না আপনি দেখবেন অনেকটা ওভারকাম করে গেছেন। দেখে নেব যে আপনার এই ব্রেকআপের কারণ কি, যদি অন অফ সিচুয়েশনে থাকেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন। কারণ যেহেতু থার্ড পার্টি অস্তিত্ব রয়েছে, তো অবশ্যই এই নিয়ে আপনাদের মধ্যে ঝামেলাও যখন হয়েছে, তো ব্রেকআপ হতেই পারে। তো সেই জন্য রিজন দেখব। ওকে, তো ফার্স্ট এসেছে 7 অফ কাপস। দেখুন, অপশান তো ওনার কাছে ছিল, তাই উনি বেরিয়ে গেছেন। কিন্তু উনি আপনাকে ভালোবাসেন, একটা ফ্যামিলি আপনার সঙ্গে বানাতে চান, এমন নয় যে বানাতে চান না, আপনাকে পছন্দ করেন, কিন্তু সেই অর্থে না পছন্দ করেন, কিন্তু সেই অর্থে ভালোবাসাটা আপনার প্রতি এখনো পর্যন্ত আসেনি। কিন্তু ওনার কাছে অপশান আছে, এটুকু আপনাকে গ্যারেন্টি আমি দিতে পারি। অপশান তো আছে, সেটাই কিন্তু থার্ড পার্টি, আর সেটার জন্যই আপনাকে ট্রাস্ট রাখতে হবে। তবে এমন নয় যে উনি একদমই মুভ অন করে গেছেন, কারণ এখানে দেখে নিই যে ওনারা মুভ অন করেছেন কিনা, আপনার পার্টনার কি আপনার প্রতি মুভ অন করে নিয়েছেন। নাইট অফ ওয়ান্স, দেখুন মুভ অন
সেরকমভাবে বলতে গেলে যে একদম করে নিয়েছেন সেটা নয়, উনিও মেন্টালি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং উনিও একটা জাস্টিসের আশা করছেন, ঠিক আছে। এখানে দেখুন জাস্টিসের এনার্জি এসেছে, এখানে দ্য হারমিটের এনার্জি এসেছে। মুভ অন উনি এখনো করে নেননি, উনিও কিন্তু আপনাকে লাইক করেন। হ্যাঁ, ভালোবাসার ভালো লাগা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ভালো আমারও আপনাকে লাগে, কিন্তু আমি আমার ফ্যামিলি হিসাবে আমি আপনাদের প্রত্যেকেই খুবই আমার কাছের মানুষজন আপনারা সবাই, কিন্তু তবুও সেই অর্থে একটা ভালোবাসা যেটা সেটা কিন্তু হয় না কারোর সঙ্গে, খুব বন্ডিং না হলে এটা হয় না। তো হ্যাঁ, উনি মুভ অন ঠিক করে নেননি, এখনো উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবেন, ঠিক আছে। তো পসিবল আউটকাম দেখে নেব যে উনি কি সত্যি ফিরবেন নাকি। থ্যাংক ইউ। পসিবল আউটকাম কি আছে? ওকে, এস অফ পেন্টিকলস। ওকে, খুব লং টাইম দেখাচ্ছে বন্ধু। এইট অফ কাপসেরও এনার্জি আছে, জাজমেন্ট, আচ্ছা জাস্টিসের এনার্জি আছে, জাজমেন্টেরও এনার্জি আছে। দেখুন উনি আমি যদি বলি উনি আপনার লাইফে ফিরে আসবেন কিনা, পসিবল আউটকাম কি আছে, তো হ্যাঁ অবশ্যই উনি আসবেন, কিন্তু এটা খুব কম জনের জন্য, হ্যাঁ ঠিক আছে, খুবই কম জনের জন্য ইয়েস এনার্জি আছে। কারণ এখানে এস অফ পেন্টিকেলস যদিও আসে ওনার সময় লাগবে, ঠিক আছে, অন্তত মিনিমাম 2 থেকে 3 মাস, ঠিক আছে। আর খুব কম জনের জন্য এনার্জিটা, ম্যাক্সিমাম জনের জন্য কিন্তু এই যে উনি এই যে জাজমেন্টের ওয়েট করছেন, এই যে উনি প্রবলেমে পড়েছেন, ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু উনি আস্তে আস্তে মুভ অন করতে স্টার্ট করে দেবেন। আমি বললাম যে আপনাকে এখনো লাইক করেন, কিন্তু তবু এখন লাস্ট যে জাজমেন্টের এনার্জিটা পাচ্ছি সেখান থেকে এখানে দেখুন উনি ফ্রি স্পিরিট হয়ে গেছেন, এখান থেকে উনি বেরিয়ে গেছেন, এই মায়া মমতা থেকে বেরিয়ে গেছেন, ঠিক আছে। তো এই কার্ডটা যেহেতু লাস্টে এলো সেই জন্য আমি লাস্ট কনক্লুশন দিচ্ছি যে উনি কিন্তু আপনাকে লাইক করেন, তাও অনেকের জন্য কিন্তু উনি এই এনার্জিটা থেকে বেরিয়ে গেছেন, ঠিক আছে। তো খুব কম জনের জন্য রিকনসিলিয়েশনের চান্স আছে, কিন্তু ম্যাক্সিমাম জনের জন্য আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু সত্যি মুভ অন করে নিয়েছেন, ঠিক আছে। তো দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ। দেখুন বিশ্বাস রাখতে হবে আপনাকে, পজিটিভ থাকতে হবে, ফেথ রাখতে হবে এই রিলেশনশিপের জন্য, তবেই কিন্তু আপনি একটা দেখুন রিকনসিলিয়েশনেরও কার্ড এসেছে, ওয়াও, খুব ভালো এনার্জি এসেছে। তো রিকনসিলিয়েশনের কার্ডে এখানে যখনই এলো তো সেখানে আমি বলবো যে আমি যেটা আগেই বলেছিলাম যে অনেকের ক্ষেত্রেই কিন্তু রিকনসিলিয়েশনের চান্স রয়েছে, আপনার পাশ থেকে কিন্তু সত্যি কেউ ফিরে আসবে আপনার লাইফে, এবং এবারে দেখবেন যে লাভটা আসবে সেটা খুবই প্যাশনেট লাভ হবে, একটা কোডিপেন্ডেন্সি ইস্যু যদি আপনাদের থেকে থাকে সেই জায়গা থেকে বেরোতে হবে, একে অপরের প্রতি কেমিস্ট্রি নিয়ে আসতে হবে, যেখানে একটা স্ট্রং ম্যাগনেটিক বন্ড তৈরি করবে। ট্রাস্ট আগেই এসেছে, ট্রাস্ট ইস্যু ছিল এই সিচুয়েশনে, সেই জায়গাটায় ফেথ নিয়ে আসতে হবে, এবং কারোর ক্ষেত্রে না আপনার একটা টাইমের পরে যেটা আমি বললাম যে খুব কম জনের জন্য আপনাদের কাছে এটা ব্যাক করবে, যে আপনার অনেক ক্ষেত্রেই মনে হবে যে সবটাই কি তাহলে ছেলে খেলা ছিল, ফ্লার্টিং ছিল, তো এটা একটা আছেই। তার সঙ্গে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে ফরগিভিং অ্যান্ড লার্নিং। আপনি আপনাকে রিলিজ করতে হবে এনার্জি, এনার্জিকে যদি আপনি একটা জায়গায় বন্দি করেন না, এনার্জি কিন্তু সেটা বাস্ট করবে। যেমন ধরে নিতে পারেন মাইক্রোওভেনের জানেন তো একটা এনার্জিকে একটা জায়গার মধ্যে বন্দি করা, তো মাইক্রোওভেন কিন্তু একটা লাইফ বম, সেরকমই হচ্ছে রিলেশনকে যখন আপনি ধরে রাখতে চাইবেন, চেপে রাখতে চাইবেন, তখন না আপনার একটা লাইফে দেখবেন আপনাকে কোনো একটা জায়গা থেকে না আপনার প্রবলেমগুলো সলভ হবে না। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে রিলিজ করতে হবে, আপনাকে হিল করতে হবে পাস্টের ইস্যুগুলোকে। ইন কেস যদি এখানে যেহেতু রিকনসিলিয়েশনের চান্স রয়েছে, যখনই আপনি এক্সপিরিয়েন্স করছেন আরও ভালোবাসায় প্রেজেন্ট মোমেন্টে, তখন আপনার কষ্টগুলো দুঃখগুলো যা কিছু হয়ে গেছে
ভুল বোঝাবুঝি সেগুলোকে ছেড়ে দিয়ে, ট্রাস্ট ইস্যু ছিল সেগুলোকে ছেড়ে দিয়ে, থার্ড পার্টি ইস্যু আছে সেগুলোকে ছেড়ে দিয়ে, ফ্যামিলিতে উনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না সেগুলোকে ছেড়ে দিয়ে শুধু ভালোবাসা দিতে হবে। তবে কিন্তু এই কোডিপেন্ডেন্সি ইস্যুটা থেকে আপনি বেরোতে পারবেন এবং পজিটিভ থাকতে হবে। ঠিক আছে, তো দেখে নেব যে ওনার না বলা কিছু কথা। থ্যাংক ইউ। দেখে নেব ওনার না বলা কিছু কথা, আপনাকে এমন কি কথা উনি আপনাকে বলতে চান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনার জন্য সঠিক ওয়ার্ড উনি খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না সঠিক ওয়ার্ড। আপনার এই যে উনি স্ট্রাগল করছেন, আমি আগেই বলেছিলাম না যে সঠিক ওয়ার্ড খোঁজার জন্য আপনাকে জন্য স্ট্রাগল করছে। দেখছেন এখনো পর্যন্ত ওনার ডাউট আছে এই কানেকশনটা নিয়ে, আমি বলছিলাম ডাউট তো আছে। দেখুন এখনো পর্যন্ত উনি ব্রোকেন আছেন, যেটা আমি আগেই বলেছিলাম। তো উনি সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক করার ট্রাই করছেন। আর ওনার ভালোবাসার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম, সেটা হয়তো আপনি বুঝতে পারেননি, বা অনেক সময় হয় বোঝা যায় না, জানেন তো। উনি ঠিক বুঝতে পারছেন না যে কি করে এক্সপ্রেস করবেন আপনার কাছে। ওকে, এবং উনি ইমোশনালি আনঅ্যাভেলেবেল আছেন এখন, ঠিক আপনার সঙ্গে কানেক্ট করতে পারছেন না। উনি কাজ করছেন যে আপনাকে প্রায়োরিটি বানানোর জন্য। আমি আগেই বলেছিলাম না যে রিকনসিলিয়েশন হবে, কিন্তু এই জায়গাগুলো আপনাকে ছেড়ে এগোতে হবে। তো উনি কিন্তু এটাকে নিয়ে উনি ভাবছেন, চিন্তা করছেন যে আপনাকে প্রায়োরিটি কি করে বানানো যায়, সেদিকে উনি যথেষ্টই জোর দিচ্ছেন। এইভাবে উনি আগে ফিল করেননি, মানে আপনাকে নিয়ে এখন যেটা ফিল করছেন না, এরকম আগে উনি ফিল করেননি। ঠিক আছে, মানে পজিটিভই ফিল করছেন। দেখুন এখনো পর্যন্ত আপনারা দুজনে সত্যি অ্যামেজিং একটা কাপল, উনি সেটা মনে করেন, এবং আপনি সত্যি যেটা ফিল করেন উনি এখনো মিস করেন। আমি বললাম না উনি এখনো আপনাকে লাইক করেন, তো উনি এখনো আপনাকে মিস করেন, লাইক করেন, কিন্তু বলতে পারছেন না। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক খুব সুন্দর একটা কথা এসেছে। উনি কিন্তু আপনাদের বন্ধুদেরকে বলেছেন যে আপনাকে নিয়ে কি ফিল করেন বা কি বৃত্তান্ত। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু বন্ধু আমি আপনাকে একটা কথাই বলতে পারি যে এই যে কারেন্ট সিচুয়েশনে না, আচ্ছা এই যে এই রিডিংটাতে একটা জিনিস পরিষ্কার, যে কারোর জন্য রিকনসিলিয়েশন হবে, এবং কারোর জন্য উনি প্রায়োরিটি বানানোর জন্য এখনো পর্যন্ত কাজ করছেন। এবং উনি এখনো ইমোশনালি আনঅ্যাভেলেবেল রয়েছেন কারোর জন্য। ঠিক আছে, তো কিন্তু উনি ফিল করেন যে আপনারা দুজনে এক সময় খুবই অ্যামেজিং ছিলেন একটা কাপল। আপনার বন্ধুরাও বলতো, সেটাও এখানে উনি মেনশন করছেন। সো প্লিজ পজিটিভ থাকুন, যদি সময় থাকে ওয়েট করুন। ঠিক আছে, আর নিজেকে ভালোবাসুন, যেটা আমি বলবো, নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজের যত্ন নিন, নিজের কেয়ার নিন। ঠিক আছে, আর একটু নতুন করে ভাবার চেষ্টা করুন। ওকে, তো এই ভিডিওটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।